নির্দেশে মক্কা থেকে আমার নবী ইয়াসরিবের দিকে হিজরত করবেন। এই ওয়াকিয়া ঘটনা সবাই আমরা জানি। আল্লাহর প্যারা মাহবুব নিজের হুজরা মুবারক থেকে বের হয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের দরজার সামনে এসে শুধু শব্দ করলেন, জবান খুলে বড় করে বলুন সুবহানাল্লাহ। সিদ্দিক আকবরের যেই মহল্লা পিন প্রথম নীরব, যার যার ঘরে প্রতিটা মানুষ গভীর ঘুমে আচ্ছন্ন। আল্লাহর প্যারা মাহবুব সিদ্দিক আকবরের ঘরের দরজায় শুধুমাত্র একটা শব্দ করেছেন, শব্দ করতে দেরি। আশিকে রসুল সিদ্দিক আকবর দরজা খুলে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলতে দেরি নাই। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী আশ্চর্য হয়ে গেলেন। সিদ্দিক বললেন, ফিদাকা আবি ওয়া উম্মি সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। হুজুর, আমার মা বাবা আপনার কদমে কুরবান। তাড়াতাড়ি ঘরের ভিতরে প্রবেশ করেন। আল্লাহর প্যারা মাহবুব সিদ্দিকের ঘরে প্রবেশ করলেন। সিদ্দিক দরজা বন্ধ করে আল্লাহর প্যারা রাসূলকে নিজের বিছানা বিছিয়ে দিলেন বসার জন্য। আর কিসমতের উপর নাজ করতেছেন যে আল্লাহ, আজকে আমি কুহাবার পুত্র আবু বকর বড় ভাগ্যবান, যাকে তুমি দাওয়াত দিয়ে লাম মকানের মেহমান করেছিলে, বুরাক দিয়ে নিয়ে গিয়েছিলে। আজকে সেই নূরের নবী আমি আবু বকরের ঘরের মেহমান। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূল সিদ্দিকের বিছানায় বসে আবু বকরকে ডেকে বললেন, আবু বকর, তোমার মহল্লায় সমস্ত মানুষ ঘুমে, তোমার ঘরের ভিতরে তোমার স্ত্রী, তোমার ছেলে মেয়ে সবাই ঘুমে, তুমি কি ঘুমাও নাই? আবু বকর চোখের পানি ছেড়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, কেমনে ঘুমাবো? আমার জন্য তো ঘুম হারাম। সুবহানাল্লাহ। একটু বড় করে বলেন না বাবা। ইয়া রাসূলুল্লাহ, যেই দিন আমাকে ইশারা করেছিলেন মক্কা ছাড়বেন, আমাকে একটা ইমতিহান পরীক্ষার মধ্যে ফেলে দিয়েছিলেন। ইয়া রাসূলুল্লাহ, দিন বলেন নাই, তারিখ বলেন নাই, সময় বলেন নাই, রাত বলেন নাই, দিন বলেন নাই। ইয়া রাসূলুল্লাহ, সেই থেকে নিয়ে অদ্যাবধি পর্যন্ত যতটা সময় আমি আপনার কাছে থাকি, ইয়া রাসূলুল্লাহ, এরপর যখন আমি আমার ঘরে রাত্রিবেলা বিশ্রামের জন্য আসি, ইয়া রাসূলুল্লাহ, খাবার দাবার গ্রহণ করে সবাই যার যার বিছানায় ঘুমিয়ে যায়, আমি আবু বকর ঘুমাই না। নবী গো, আমি আবু বকর আমার পিঠটা ঘরের দরজার সামনে দিয়ে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার রাসূলের জন্য অপেক্ষায় থাকি। জুড়ে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমার রাসূল বলেন, আবু বকর ঘটনা কি? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, মক্কা ছেড়ে আপনি মদিনায় ইয়াসরিবের দিকে যাবেন। ইয়া রাসূলুল্লাহ, এই যাওয়াটা আপনার জন্য সহজ হবে না, কঠিন হবে। ইয়া রাসূলুল্লাহ, রাত্রিবেলায় এসে যদি আপনি আমাকে ডাক দেন, দরজা খুলতে যদি বিলম্ব হয়, আর ওই সময়ে যদি কোনো কাফের মুশরিক আপনার রাসূলের গায়ে আঘাত করে, আমি আবু বকর আমার আল্লাহর কাছে কি জবাব দিব সেই ভয়ে আমি আবু বকর আজকে পর্যন্ত রাতে ঘুমাই না। একটু জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহর নবী আবু বকরের বিছানায় বসে গল্প করলেন। গল্প করার বেশ কিছুক্ষণ পরে দেখলেন আবু বকরের এক মেয়ে, একটু জোরে কর না মারহাবা, আরো জোরে বলুন না মারহাবা।
আবু বকর ওই ব্যক্তির নাম, ওই শখসিয়তের নাম যিনি নিজে নবীর আশিক ছিলেন, নিজের স্ত্রীকেও নবীর আশিক বানিয়েছেন, নিজের ছেলে মেয়েকেও নবীর আশিক বানিয়েছেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এখান থেকে আমাদের জন্য একটা মেসেজ, একটা শিক্ষা আছে। আমরা শুধু নবীকে ভালোবাসবো না, আমাদের ছেলে মেয়েকে রাসূলের ভালোবাসা শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? বাবা কথা বলো না, দরকার আছে না নাই? আজকে আমরা সেই দিকে অলস, বেখবর। যত কারণে আমি সুন্নি কিন্তু আমার ছেলে আহলে হাদিস, আমি সুন্নি আমার ছেলে বাতিল, এই ধরনের পরিবারের সমস্যা আছে না নাই? বাবা কথা বলেন আছে না নাই? এই জন্য আমরা দায়ী। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা বাবার জন্য এবং রাসূল পাকের জন্য শুকনা কিছু খাবার তৈরি করে কাপড় দিয়ে মুড়িয়ে প্যাকেট করে দিয়ে দিলেন। আল্লাহর নবী আবু বকরকে নিয়ে আবু বকরের ঘর থেকে বের হয়ে আঙ্গিনায় গেলেন। আবু বকর দেখলেন আবু বকরের গোলাম আব্দুল্লাহ তাজা হৃষ্টপুষ্ট দুইটা উট আল্লাহর প্যারা মাহবুবের সামনে এনে দাঁড় করালেন। আমার নবী বলেন, আবু বকর কি এগুলো? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ জোরে বলেন না, একটু বড় করে বলুন না সুবহানাল্লাহ। কেমন আশিক ছিলেন আবু বকর! শুধু জান দিয়ে নয়, প্রাণ দিয়ে নয়, ছেলে মেয়ে দিয়ে নয়। আমার নবীর হাদিস, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলের ভালোবাসা কার? একটু জোরে বলেন না কার? রাসূলের পাকের ভালোবাসা আমার আপনার অন্তরে থাকবে। ছেলের চাইতে কম না বেশি? জোরে বলেন না, ছেলের চাইতে কম না বেশি? মেয়ের চাইতে কম না বেশি? স্ত্রীর চাইতে কম না বেশি? সম্পদের চাইতে কম না বেশি? জানের চাইতে কম না বেশি? আল্লাহর রাসূল বলেছেন, সব চাইতে যত বেশি আমি যতক্ষণ পর্যন্ত তোমার মহব্বতের হব না, লা ইউমিন, ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ মুমিন হতে পারবে। দুঃখজনক হইল সত্য, আমরা রাসূলকে ভালোবাসি আর আমাদের মাঝে কিছু মানুষ আছে আমরা কি পরিমাণ ভালোবাসি তারা মাপার চেষ্টা করে। কথা বলে এরকম আছে না বাবা? কথা বলে এরকম আছে না? আচ্ছা বলেন তো দেখি, আল্লাহর রাসূলকে কি পরিমাণ মকাম মর্যাদা দিয়েছেন, দুনিয়ার কোন মানুষ এটা মাপতে পারবে? দেখেন আপনাদের এখানে তো নদী বন্দর আছে, এখানে ধানের কারখানা আছে না? কথা বলেন আছে না নাই? ধান যে মাপে এটারে কি বলে? একটু জোরে বলেন না, কি বলে? আর লবণ যেটা যে মাপে, স্বর্ণ যেটা যে মাপে, এটা কি? অর্থাৎ ধান যেটা মাপে এটাও ফাল্লা, লবণ যেটা যে মাপে এটাও, স্বর্ণ যেটা মাপে এটাও। এখন কোন বেড়া যদি ধানের বস্তা লইয়া স্বর্ণের দোকানে গিয়ে আমার এটা মাপো, কথা কয় না, কি কইব? মাথার স্ক্রু, মাথার তার। আবার কেউ যদি স্বর্ণ নিয়ে ধানওয়ালার লবণের দোকানে যায় বলে আমার এটা ওজন করো, বলবো তার মাথা কি? তো স্বর্ণের পাল্লা দিয়ে যেরকম লবণ মাপা যায় না, সামান্য জ্ঞান দিয়ে আল্লাহর রাসূলের ওজন মাপা পৃথিবীতে কারো পক্ষে সম্ভব না। কথা বলুন ঠিক না বেঠিক? সম্মানিত হাজিরিন, বাচ্চাগুলোকে একটু নীরব করা যায় না? দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। অসুবিধা হচ্ছে আপনাদের?
কষ্ট হচ্ছে আপনাদের? অনেক মানুষ আসতেছে, একটু মহব্বতে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা মারহাবা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। প্রিয় নবী, নূরের নবী, রহমতের খাজিনা, যাহার কদমের ছোঁয়া লেগে ইয়াসরিব হলো মদিনা। আল্লাহুম্মা সাল্লি মারহাবা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা। সম্মানিত হাজিরিন, গভীর মনোযোগ। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আশিক ছিলেন। জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, যেই দিন আমাকে বলেছিলেন মক্কা থেকে হিজরত করবেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বাজার থেকে সফর করার জন্য আমার টাকা দিয়ে 2টা উট কিনেছি, একটা আমার জন্য, একটা আপনার জন্য। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, 2 উট আপনার সামনে, যেটা আপনার পছন্দ হয় আপনি উঠেন, আরোহণ করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের মূল্য পরিশোধ করার জন্য চাইলেন। আবু বকর, একটা উটের মূল্য আমি তোমাকে দান করে দিয়ে দেই। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার গোলাম। সুবহানাল্লাহ, জোরে করেন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার গোলাম, আর গোলামের তো সবকিছু মালিকের। ইয়া রাসূলুল্লাহ, আমাকে কিছু দিতে হবে না। ইয়া রাসূলুল্লাহ, ময়দানে মাহশরে যদি আমি আবু বকরকে গোলামের মর্যাদা দান করেন, আমি আবু বকরের দুনিয়া এবং আখিরাত উজালা হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ আমার নবীর গোলামের দাম কম না বেশি? বাবা কথা বলেন না, কম না বেশি? रसूल खुदा की गुलामी में क्या है, रसूल खुदा की गुलामी में क्या है, जरा तुम गुलामी में आकर तो देखो। तुझे बोलून अल्लाहु আকবার, আরো বড় করে বলুন আল্লাহু আকবার। বলবেন হুজুর কসিদাটা বলছেন উর্দু, সবটা তো বুঝি নাই, এবার বাংলাটা করেন। আরে নবীজির গোলামের, নবীজির গোলামের কোনো চিন্তা কি? বাংলা পড়তে অসুবিধা আছে নি? এটা পড়তে পারবেন না আমার সাথে? তো সবাই পড়েন না, নবীজির গোলামের, নবীজির গোলামের কোনো চিন্তা নাই, কোনো চিন্তা নাই। চলো নবীজির জান্নাতে মদিনা। একটু জোরে করুন না আমিন। ভাই বড় করে বলুন না আমিন। আমি এটা ফখর না, শুকরের জন্য বলছি। গত শনিবারে মদিনা শরীফ ছিলাম। আমি রোববার রাত্রে ফ্লাইট হয়েছে, সোমবার আসতে পড়ছি। সেই মদিনা এখন আমার চোখের সামনে দৃশ্যমান। তো আসুন আমরা একটু নবীর কাছে আরজি দেই না। মৌলাজির গোলামের, নবীজির গোলামের কোনো চিন্তা নাই, কোনো চিন্তা নাই। চলো নবীজির জান্নাতে মদিনা। আল্লাহ দাতা সর্বোপরি, রাসূল কাসম বন্টনকারী। আল্লাহ দাতা
সর্বোপরি রসুল কসম বন্টনকারী, আর দয়াল নবীর বন্টন যেন আমি অধিক দয়া পাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, বলো চলো নবীজির জান্নাতে নাতে যাই। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। সম্মানিত হাজিরিন, কথা সংক্ষেপ, আল্লাহর প্যারা মাহবুব একটি উটের উপর আরোহণ করলেন, সিদ্দিক এবং তার গোলাম আরেকটা উটের উপর আরোহণ করলেন। পথ চলা শুরু হয়ে গেল। আল্লাহর প্যারা নবী যেতে যেতে মক্কা থেকে বেশ কিছু দূরে জবালে সুর, একটা পাথরের বিশাল বড় পাহাড়, জুড়ে বলুন সুবহানাল্লাহ। ওই পাহাড়ের পাদদেশে আল্লাহর প্রিয় রাসূল উট থেকে নামলেন, আবু বকর নামলেন। আবু বকর তার গোলাম আব্দুল্লাহকে বললেন, এই দুটো উট নিয়ে তুমি অন্য কোথাও আশ্রয় নিবা, 3 দিন পরে এখানে তুমি আসবা, আমাদের সাথে দেখা হবে। আব্দুল্লাহ চলে গেলেন। এখন বলেন তো দেখি, আমার নবীর দরবারে, নবীর কাছে বসলে চললে কথা বললে আদব আছে না নাই? কথা বলেন না, আদব আছে না নাই? আমার আগে একজন বলছেন আমরা নবীর শান বুঝি না, অথচ আল্লাহ তাআলা নামাজ আমাদের উপর ফরজ করেছেন কয় ওয়াক্ত? একটু কথা বলেন না রে বাবা, নামাজ কয় ওয়াক্ত? এই 5 ওয়াক্ত নামাজ পড়লে লাভ না লস? কেমনে লাভ? আল্লাহর প্রিয় রাসূল বলেছেন, যেই ব্যক্তি আমার যেই উম্মত দুনিয়ার জমিনে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, কানাত লাহু নূরান ওয়া বুরহানা, জোরে বলুন সুবহানাল্লাহ। ওই নামাজ, নামাজের জন্য কিয়ামতের ময়দানে, হাসরের মাঠে, কবর জগতে, ফুলসিরাতের রাস্তায় ওই নামাজ নামাজির জন্য নূর হয়ে দাঁড়াবে। আরো জোরে, নামাজ কি হবে? কানাত লাহু নূরান ওয়া বুরহানা, নামাজ নামাজের জন্য নূর হবে, কবর আলোকিত হবে, মিজান আলোকিত হবে, ফুলসিরাত পার হয়ে নামাজি জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং তার জন্য একটা জান্নাতে যাওয়ার দলিল হবে, বুরহান হবে নামাজ। তাইলে আমাদের নামাজ পড়ার দরকার আছে না নাই? দুইটা হাত তোলেন, দুইটা হাত তোলেন বাবা, দুইটা হাত তোলেন, সবাই দুইটা হাত তোলেন, সবাই দুইটা হাত তোলেন। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ, মাশাআল্লাহ। দেখেন, আমি আপনি যখন মারা যাব, কি কষ্ট দিতেছে আপনারা? কষ্ট দিতেছে আপনারা? মাশাআল্লাহ, যথেষ্ট মানুষ আসতেছেন। দেখেন, এই যে আমার গায়ে জুব্বা আছে, আছে না? হুজুরের আছে। আপনাদের কথা বাদ দেন, আপনাদের ঝগড়া হুজুরদের সাথে, যে হুজুরের পাঞ্জাবি লম্বা, ফগড়ো, আবার মসজিদের ইমামতির বেতন কম। কথা কয় না, এইখানে সমস্যা, এখানে কথা বলতে। তবে আল্লাহর রহমতে ইমাম সাহেবের যত বেতন কমই হোক, ইমাম সাহেব 1 মাসে যা খায় এটা আমরা কাছে যেতে দেন না। কেন জানেননি? কারণ ইমাম সাহেব তো আছে দাওয়াতের উপরে, আর দাওয়াত যে খাইবে এবারে চিন্তা করে হুজুরে খাওয়াইছি 2 মাস পরে 3 মাস পরে, যা ফার্ম খাবার দোকানে দেশি খাওয়াইলে, এমনি কিন্তু দেশি মুরগ কিনতে কই দেখাবে। কথা কয় না? তো আপনি খাওয়াইছেন একদিন, আরেক হিলা খাওয়াইছে আরেকদিন, দেখা যায় হুজুর 30 দিনে আছেন দেশি মুরগের উপরে, আপনি একদিনও নাই। রিজিকের মালিক কেডা? রিজিকের মালিক কেডা? কিছুক্ষণ আগে একটা গল্প বলছিলাম, বলবো? বলবো? 3 জন মানুষ, কয়জন? হুজুর তো শুনছেন, এটা আবার শুনবা।
কষ্ট হইতেছে আপনার? আমি বহু আগে একবার এখানে আসছিলাম, তখন এটা কাঁচা ছিল, পাকা হয় নাই। তো যাই হোক, এটা আমার নসিব ভালো যে আমি আবার এক জায়গায় আরেকবার আইছি। এটা আমার নসিব ভালো, আপনারা আমার মহব্বত করছেন, আল্লাহ কবুল করতেন যেরকম, আমিন। বিশেষ করে মুফতি সাইদুর রহমান এবং সাদ্দাম, এই দুইজনকে আমি ধন্যবাদ জানাই। ওনারা আমার সাথে যোগাযোগ করছেন মদিনা শরীফ থাকা অবস্থায়, মক্কা থাকা অবস্থায়, দাওয়াতের বিষয়ে। আল্লাহ সকলের সহযোগিতাকে যেন মদিনাওয়ালা রাসূলের কবুল করেন, জোরে বলুন আমিন। দেখেন, সমাজ কিন্তু নষ্ট হয়ে যেতেছে। কথা বলেন, মানুষ এখন ভালো কাজের দিকে চায় না। কেউ ভালো কাজ করতে গেলে শত বাধা হয়ে দাঁড়ায়। এই যে আপনারা প্রতি বছর এই শহীদে আজম কনফারেন্স করেন, এখানে আসছেন, বসছেন, দেখা হইতেছে, মা বাবার জন্য দোয়া হইতেছে, এটা ভালো না খারাপ? কথা বলে না, ভালো না খারাপ? আচ্ছা বলেন তো, একজনের পক্ষে কি এত বড় আয়োজন করা সম্ভব? আপনি পারবেন আপনার ঘরে আপনার বাবার জন্য এরকম? তো সবাই মিলে যখন একটা জায়গায় বসবেন, 40 জন মানুষ যেখানে দোয়া করে, আল্লাহ কবুল করে। তো যাই হোক, আমি কথা বেশি লম্বা করবো না। মানুষ তিনজন। কয়জন? একজন ঈসা নবীর উম্মত, একজন মুসা নবীর উম্মত, আর একজন আমাদের নবীর উম্মত। কয়জন হইল? তিনজন এক জায়গা। হেরার ফেগড় আসলে একটু হালুয়া। কি কথা কয় না? হালুয়া। কিসমত লাগে খাবার খাইতে, সবার কিসমত সব খাবার। আচ্ছা কোন যায়, যার শুনে অ্যালার্জি আছে, গরুর গোশত খাইব, চিংড়ি মাছ খাইব, কিতা করব? চাইব আর খাদ দেব, খাইবার সুযোগ। হে বেটা, যদি চিংড়ি মাছ খাওয়া বেদাত, বুঝতে এটা মতলব বেদাত। কথা কয় না? এটা কি মতলব? এ খাইতে পারে না, এটা আর কেউ খাইতো না। এখন আমরা মানুষ সুন্নি, আমরা উরুসের পক্ষে না বিপক্ষে? কথা কয়, উরুসের পক্ষে না বিপক্ষে? উরুসের পক্ষে। তো উরুসের নামে বেটা বেড়ি এক জায়গায়, এটার পক্ষে আমরা। কথা কয়, এটার পক্ষে আমরা। মদ গাঞ্জা খাওয়ার আসরের পক্ষে আমরা। উরুস উরুস আছে, ছিল, থাকবে। কিন্তু এই উরুসটাকে কিছু মানুষ ব্ল্যাকমেল করেছে, বিকৃত করে সত্যিকারের উরুসকে তারা প্রশ্নবিদ্ধ করেছে। আল্লাহর আদালতে তাদেরকে জবাব দিতে হবে। বাবা কথা বলেন, কথা বলেন, ঠিক না ঠিক? আল্লাহর ওলিদের কোনো দোষ, কথা বলেন, আল্লাহর ওলিদের কোনো দোষ, যেরকম মসজিদের কোনো দোষ নাই, কিন্তু মসজিদের জুতা চুরির অভাব। ঈশ্বর ছাত্র দলে নাই মনে মসজিদের জুতা চুর? জি, আমি 24 বছর ধরে ইমামতি করি, মোটামুটি 4-5 জন গেছে আমার ইমাম হিসাবে খাতির করছে না। না জিজ্ঞেস করে বরকতের লেগে গেছে। যাই হোক, এখন আমরা সুন্নি মুসলমান, আল্লাহ আমরা খবরও রাখছে বিরিয়ানি। মারহাবা বলতেন না? আজকে আসেনি বিরিয়ানি? ও মা গো, আজকে বলে বিরিয়ানি। জোরে কেন মারহাবা? জোরে কেন মারহাবা? খাইবেন বিরিয়ানি, চেহারা হইব নুরানি, আর এটা দেখে একদল রইব সুলকানি। এই সিন্নির নাম হচ্ছে বিরিয়ানি। যাই হোক, এখন হালুয়া, এখন মানুষ তিনজন, হালুয়ার প্যাকেট একটা, মানুষ কয়জন? এখন তিনজন ওই খুব ফাঁকনা, দাবি কেটা খেতু কেটা খেতু। এখন তিনজনে মিলে সিদ্ধান্ত দিয়েছে, কয়েক কাম কর, হালুয়া হালুয়ার জায়গা থাক, আমরা ঘুমাই। তারপরে ঘুমার মধ্যে যেটা বালা স্বপ্ন দেখবা, হ্যাঁ বালা স্বপ্ন। সিদ্ধান্ত সুন্দর, ঘুমাইছে। যেটা আমরা নবীর উম্মত, এটা শেষ নবীর উম্মত, চালাক না। এইটা দুইটা ঘুমাইছে, এটা উঠে খাইয়া ঘুমাইছে। এখন ঘুমতে যখন উঠছে, হালুয়া খাইতে হইলে স্বপ্ন, কথা কেন স্বপ্ন, আর যেমন তেমন না, স্বপ্ন আর কি দিব, ভালো হইব। আমরা দেশে এক ফোলা ঘুমাইছে, রাত্রে ঘুমাই দেখে জিলাপি খায়। কি খায়? কথা কেন কি খায়? ঘুমের মধ্যে জিলাপি কি গিল্লা খায় না সাবাইয়া খা? এমন সাবানি দিছে, ঘুম থেকে উঠতে দেখে খেতা সাবাইয়া শেষ। কারণ ঘুমের মধ্যে তো স্বপ্ন খাইছে জিলাপি, আসলে সাবাইছে কি খেতা বুঝিনি। আমাদের ছেলেরা খেতা, আপনারা খাতা করেন কি কি রাগ করতেছেন কোনো? আসলে আমি বাপ জমাইতেছি আপনার লোক, বুঝুন না, মালটা বেসন লাগবো। এখন মুসা নবীর মসজিদে এটা কয়, আমি একটা ভালো স্বপ্ন দিচ্ছি। কি? আমি মুসা নবীর স্বপ্ন দেখছি। মাশাআল্লাহ, ভালো। কি দেখছো? আমার নবী আইয়া আমার তোর পাহাড় লয়ে গেছে। ঈসা নবীর মসজিদে আমি একটা দিচ্ছি। কি তা? আমার নবী আইছে।
তো কি করছে, আমার নবী আইয়া সাথে করে আসমানে লয়ে গেছে। মাশাআল্লাহ। বাকি রয়েছে কেনা, হ্যাঁ আমরা নবী হিলা কয় আমরা নবী আইসা আইয়া আমার কইতেছে সেরি টাইম যেতে গেছে তাড়াতাড়ি পতাকা, আমি হালুয়া খেয়ে ঘুমাইছি। হ্যাঁ এমন জিজ্ঞাসা করছে আমরা ডাক দিল, ডাক তো দিছি তুমি তোর বাহারো হিলা আসমানো ডাক কত দূর যাইবো কেমনে? তো আল্লাহ আমরার কিসমত রাখছে খানি আর হেরার কিসমত রাখছে ফেরেশানি। কথা বলে না ঠিক না বেঠিক? সম্মানিত হাজিরিন, আমি আরজ করতেছিলাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর প্যারা মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আর গোলামির হক এমন ভাবে আদায় করেছেন, খুদ নবী জবান মোবারক দিয়ে বলেছেন, এ দুনিয়ার মানুষ, আমার প্রতি যারা ইহসান করেছে, দয়া করেছে, আমি নবী সমস্ত মানুষের ইহসানের বদলা দিয়েছি ইল্লা আবু বকর, একমাত্র আবু বকরের ইহসানের বদলা বিনিময় দিতে পারি নাই। জুড়ে বলুন সুবহানাল্লাহ। সেই আবু বকর গুহার সামনে, পাহাড়ের সামনে আমি আরজ করতেছিলাম, আমার নবীর দরবারের আদব আছে না নাই? নবীর দরবারের আদব আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ মসজিদের জামাতে আদায় করি, বলেন মসজিদের মর্যাদা কম না বেশি? কোরআন শরীফ খুলেন, 114টা সূরা, 6666টি আয়াত। উলামায়ে কেরাম আছেন, গবেষকরা আছেন, চ্যালেঞ্জ দিয়ে দিলাম, কোরআনের একটা আয়াতে আল্লাহ তাআলা মসজিদের কোন আদব সম্মান বর্ণনা করেন নাই, মসজিদের তাজিম বর্ণনা করেন নাই। মসজিদে কিভাবে ঢুকতে হবে, বের হতে হবে, নামাজ কেমনে পড়বেন, মসজিদে কিভাবে বসবেন, কথা কিভাবে বলবেন, আল্লাহ কোরআনে কোথাও বলেন নাই। যা শিক্ষা দিয়েছেন আমার দয়াল নবী, জবান খুলে বড় করে বলুন সুবহানাল্লাহ। কিন্তু কুরবান হয়ে যান আমার নবী মুস্তাফার শানের উপর, কারণ আলা হযরত বলেছেন, ফরশ वाले तेरे शौकत का वो लोग क्या जाने। कि जुरे बोलूं ना या रसूल अल्लाह। फर्श वाले तेरे शौकत का वो लोग क्या जाने, खुसरवार शपे उड़ता है परेरा तेरा। आला हजरत बोलेन, या रसूल अल्लाह, या हबीब अल्लाह, দুনিয়ার মানুষ কিভাবে আপনার শান মান বুঝবে? ফরশ वाले तेरी शौकत का उलू क्या जाने। या रसूल अल्लाह, আপনার কি মাকাম মর্যাদা দুনিয়ার মানুষ জানবে কেমনে? যেখানে লা মাকানের খোদা রব্বুল আলামিন আপনার প্রশংসার ঝান্ডা আরশ আজিমের মধ্যে গেড়ে দিয়েছেন, আপনি সেই মহান শান ওয়ালা নবী। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। সেই নবী পাকের দরবারের আদব, নবীর দরবার রাখেন, বাবা আর ছেলে হাঁটতেছে, এখন বাবা আগে থাকবে না ছেলে, এটার নাম আদব। এটার নাম কি? ছাত্র শিক্ষক চলতেছে, আগে কে থাকবে? শিক্ষক। পীর মুরিদ চলতেছে, আগে কে থাকবে? এটার নাম কি? আদব। এটার নাম কি? কিন্তু এখন কি এটা আছে সমাজে? এখন এটা নাই। আমরা যখন আমাদের শিক্ষক টিচারদেরকে আমরা রাস্তায় দেখেছি এইরকম হাত বেঁধে দাঁড়িয়ে, মাথা নিচু করে দাঁড়িয়ে দিচ্ছি, কথা বলেন। মুরব্বী দেখলে আর এখনের ফুলাপাইন দেখলে আগে নিজের ইজ্জত বাঁচায় নিজে একটা নিজে দ্বন্দ্ব লাগে। বাবা কথা বলেন না। এই অধপতন আমাদের সমাজের, এই অধপতন আজকে আমাদের সমাজের। এই জন্য আমার রাসূল বলেছেন, এ আমার উম্মতেরা, তোমরা তোমাদের সন্তানদেরকে 3টা জিনিস শিক্ষা দাও। কয়টা জিনিস? জোরে বলেন না, কয়টা জিনিস? একটা হচ্ছে নবী পাকের মহব্বত, আরেকটা হচ্ছে আহলে বাইত রাসূলের মহব্বত,
শহীদ আজম কনফারেন্সের মাধ্যমে হচ্ছে, আরেকটা হচ্ছে কোরআনে পাকের তেলাওয়াত। এই তিন আমল যার সিনার ভিতরে থাকবে, তার ভিতরে কখনো বেয়াদবি থাকতে পারে? বলেন না, বেয়াদবি থাকতে পারে? যাই হোক, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারের আদবে আল্লাহ একটা সূরা নাযিল করেছেন। সূরার নাম কি হুজুর? সূরা হুজুরাত। নাম কি? হুজুরাত। বিশাল লম্বা। লা তারফাউ। এখানে আল্লাহ নবীর সামনে বসলে কি পরিমাণ শব্দে কথা বলবেন, রাসূলকে ডাকলে কিভাবে ডাকবেন, সবকিছু আল্লাহ ডিটেইলস এই সূরার ভিতরে আল্লাহ বর্ণনা করছেন। সুবহানাল্লাহ জোরে বলেন। সর্বপ্রথম আল্লাহ বলেন, লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি। খবরদার, আমি আল্লাহ এবং আমার রাসূলের আগে তোমরা যেও, বলো না যেও, নির্দেশটা কার? এই জন্য আমার রাসূল আগে, সিদ্দিক পিছনে। বাবারে কথা বুঝতে না বাবা, আবার আগে তোরা লেগেছে না বাবা, কথা বুঝতে। আমার রাসূল সামনে, সিদ্দিক পিছনে। আমরা যারা সুন্নি মানুষ, আমাদের আকীদা আমার রাসূল গায়েব জানে কি জানে না? জুড়ে বলেন, জানেন কি জানেন না? কোরআনের একাধিক আয়াত, হাদিসের বহু হাদিস, হাদিসের কিতাবে বহু হাদিস এই মর্মে পাওয়া যায়। আমার বক্তব্যের বিষয় সেটা নয়, আমি সেদিকে যাব না। আলা হযরত আজিমুল বরকত ইমাম ইশকে মোহাব্বত ইমাম আহমদ রাজা মুহাদ্দিস বেরলভী রাহমাতুল্লাহ আলাইহির একটা আশার বলে এই বিষয়টার নিষ্পত্তি টানবো। আমার রাসূল গায়েব জানেন কি জানেন না? জুড়ে বলেন, জানেন কি জানেন না? আলা হযরত বলেন, और कोई गायब क्या तुमसे निहा हो भला, जब न खुदा ही छुपा तुम पे करो दरूद। जुड़े बोलूं ना या रसूल अल्लाह, বড় করে বলুন না ইয়া রাসূলুল্লাহ। আশিকদের ইমাম, আমাদের ইমাম, সুন্নিয়তের ইমাম, ইমাম আহমদ রাজা বলেন, और कोई गायब क्या ইয়া রাসূলুল্লাহ। বাতিলরা বলে আপনি গায়েব জানেন না, জানেন না। আর আমি আপনার গোলাম আহমদ রাজা প্রশ্ন করেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে গায়েব আর কি আছে, অদৃশ্য কি আছে? কারণ মেরাজ রজনীতে গায়েবের গায়েবের গায়েব স্বয়ং আল্লাহকে আপনি কপালের চোখ দিয়ে দেখেছেন। গায়েব বলতে তো আপনার কাছে আর কিছু নাই। জুড়ে বলুন আল্লাহু আকবার। আমার রাসূল হাঁটতেছেন, পা মোবারকের বেদবি নিবেন না, এই যে সামনের অংশটা জমিনে, পিছনের অংশটা উপরে, অর্ধ পা দিয়ে হাঁটতেছেন। এখন বলেন তো দেখি, অর্ধ পা দিয়ে হাঁটলে কষ্ট হয় কিনা? সিদ্দিক আকবর পিছন থেকে এটা দেখলেন, আল্লাহর প্যারা রাসূল অর্ধ পা মুবারক দিয়ে হেঁটে হেঁটে গুহার দিকে যাচ্ছেন। সিদ্দিক বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি এইভাবে কেন হাঁটতেছেন? এটা তো হাঁটার আদব না। আমার নবী বলেন, আবু বকর, আমাকে যখন কাফেররা আমার হুজরায় পাবে না, আবু জেহেলের পুরস্কারের আশায় এরা আমাকে খুঁজবে, এরা আমার পায়ের ছাপ দেখে দেখে গুহার ভিতরে আসবে। এই জন্য আমি নবী অর্ধ পা দিয়ে হাঁটতেছি, যাতে এরা বুঝতে না পারে এটা আমি মুহাম্মদের পা। সুবহানাল্লাহ, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এবার আবু বকর, যে আবু বকর আমার নবীর দুনিয়ার হায়াতের 2-2.5 বছরের ছোট, আমার নবী আবু বকরের 2 থেকে 2.5 বছরের বড়। আবু বকর বলে, কিফ ইয়া রাসূলুল্লাহ, আপনি দাঁড়ান, এইভাবে আপনাকে আর হাঁটতে হবে না। হুজুর দাঁড়িয়ে গেলেন, আবু বকর আমার নবীর সামনে বসে গেলেন। আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি অর্ধ পা দিয়ে হাঁটবেন, এটা আমার সহ্য হচ্ছে না। ইয়া রাসূলুল্লাহ, গোলামের 2টা কাঁধ ইয়া রাসূলুল্লাহ আমি আপনার জন্য কুরবান করে দিলাম, মেহেরবানি করে আপনি আমার কাঁধের উপর উঠে যান। আমার নবী কার কাঁধে?
জুড়ে বলো না, আমার নবী কার কাঁধে? ভাইরা আমার, বাবারা আমার, গভীর মনোযোগ। আমার নবী সিদ্দিকের কাঁধে। যারা হজ উমরা করেছেন জবলে সুর দেখেছেন, আমি 5 বার গিয়েছি, আমার সাহস হয় না এই পাহাড় উঠতে, প্রায় 6000 ফিট উঁচু। সুবহানাল্লাহ বলতেন না? সিঁড়ি তেমন ভালো নাই। এবার কষ্ট করে জবলে নূরে উঠছি, প্রায় 50 মিনিট সময় লাগছে উঠতে, 50 মিনিট নামতে। যেই পাহাড়ে কোরআন নাজিল হয়েছিল, আমার রাসূল মুরাকাবা করেছেন, সেই জবল সুরের নিচের দিকে আপনি এইভাবে তাকাইলে আপনার মাথার টুপি পড়ে যাবে, এত উঁচু পাহাড়, পাথরের পাহাড়। একটু আল্লাহু আকবার বলতেন না? একটু ফিলিংস, অনুভূতি নিজের ভিতরে জাগ্রত করেন। কেমনে 1500 বছর আগে সিদ্দিক নিজের কাঁধে করে এই পাহাড়টা বেয়ে বেয়ে আমার রাসূলকে নিয়ে উঠেছিলেন। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার কাঁধে উঠেন। আমার নবী কাঁধে। আবু বকর মহা খুশি। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে মেরাজে নিয়েছিলেন বুরাক দিয়ে। ইয়া রাসূলুল্লাহ, আপনি বুরাকের উপর সওয়ার হয়েছিলেন, আর আজকে আমি আবু বকরের কিসমত এত ভালো, ওই বুরাকে সওয়ার ওয়ালা নবী আমি আবু বকরের কাঁধে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাসূলকে নিয়ে গুহার দিকে, পাহাড়ের দিকে উঠতেছেন। আমার নবী ডেকে বলেন, আবু বকর তোমার কি কষ্ট হয়? সুবহানাল্লাহ। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, কষ্ট তো তখন হবে যখন বুঝবো আমার কাঁধে কিছু আছে। কাঁধে এখন নবী আছেন না নাই? বাবা কথা কয় না, নবী আছেন না নাই? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, কষ্ট তো তখন হবে যখন বুঝবো আমি কোন বোঝা বহন করছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার কাঁধে আছেন, আমি তো বুঝি না। আমার নবী কয়, আবু বকর, কিয়ামত পর্যন্ত আল্লাহ যদি তোমাকে হায়াত দেয় আর আমি রাসূলকে নিয়ে তুমি যদি হাঁটতে থাকো, তোমার কোনো কষ্ট হবে না, কারণ আমি আল্লাহর নূর, আর নূরের কোনো ওজন নাই। তো জোরে বলেন না সুবহানাল্লাহ। ও গো আল্লাহর নূর, নকো তুমি দূর, পড়েন না? ও গো আল্লাহর নূর, নকো তুমি। আল্লাহর ফরমান কাদ জাকুম মিনাল্লাহি নূর, আল্লাহর ফরমান কাদ জাকুম মিনাল্লাহি নূর। ও গো আল্লাহর নূর, নকো তুমি দূর। আল্লাহুম্মা, জবান করে মোহাব্বতে মারহাবা। লা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সবাই মোহাব্বতের সাথে আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। লা ওয়া রাব্বিল আরশে জিসকো जो मिला से मिला, बटती है कौनैन में नियामत रसूलुल्लाह की। अल्लाहुम्मा सल्ली
নবীজির আগমনে জগৎ হইল উজালা, মধুর নামে পড়েন দরুদ ওহে মুমিন নিরালা। আল্লাহুম্মা মারহাবা। বাবা কষ্ট হচ্ছে আপনাদের, খারাপ লাগতেছে আপনাদের। আমার রসুল মাটি নানুর, জুড়ে বলেন মাটি নানুর, বড় করে বলেন মাটি নানুর। সুবহ তবা মে হুই বটে তাহে বারানুর কা। আমার আলা হযরতের শের একটু জোরে কর না মারহাবা, একটু বড় করে বলুন না মারহাবা। সুবহ তবা মে হুই বটে, গোলামিয়তের বেল্ট গলায় নিয়েছেন, গোলামের হক আদায় করেছেন। এই জন্য সিদ্দিক বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি দাঁড়ান, গুহার ভিতরটা অপরিচ্ছন্ন অরক্ষিত। সুবহানাল্লাহ জোরে বলেন। এখানে আপনি যাচ্ছেন, হ্যাঁ, এখন যদি একটা বিশাল অজগর সাপ দেখেন কি করবেন? জি জি, আপনি আপনার পিসাব নিয়ে হাঁটতেছেন, সামনে সাপ, কি করবেন? পিসাব রাখবেন হুজুর আপনার আল্লাহর হাওলা আমি যাইয়া বাঁচলে কিয়ামতের মাঠে দেখা। এই যে আমাদের পীর মুরিদের সম্পর্ক, আগে যান পরে পিসাব, কথা কয় না রে বাবা। কিন্তু আবু বকর আমার রাসূলকে এমন ভাবে মেরেছেন, সিদ্দিক বলে ইয়া রাসূলুল্লাহ আপনি দাঁড়ান, গুহার ভিতরে সাপ বিচ্ছু থাকতে পারে, কামড় দিলে আগে আমারে দিবি। সুবহানাল্লাহ জোরে কর না। হ্যাঁ, গোলামের জন্য বিধানই আলাদা, এখানে বেয়াদবির কোনো প্রশ্ন নাই, এখানে গোলামের প্রশ্ন। একটু জোরে কর না মারহাবা, এবার জোরে করেন না মারহাবা। সম্মানিত হাজিরিন, আল্লাহর প্যারা রাসূল দাঁড়ানো, সিদ্দিক গুহার ভিতরে ঢুকে দুই হাত দিয়ে পরিষ্কার করলেন। একটা বারও চিন্তা হলো না সাপে কামড় দিব না বিচ্ছুই কামড় দিব। কেমন প্রেম, কেমন ভালোবাসা, কেমন মোহাব্বত। সিদ্দিক আকবর দুই হাত দিয়ে গোটা গুহার ভিতরটা পরিষ্কার করে দেখলেন অনেকগুলো সাপের গর্ত। ফকির জালালউদ্দিন আমজদি রাহমাতুল্লাহ আলাইহি ওনার কিতাবে লেখেন, আমি ঘটনাটা এখান থেকে বলছি, কোরআনের আয়াত, তাফসীরে রুহুল কোরআন, তাফসীরে জিয়াউল কোরআন, তাফসীরে সাবি, তাফসীরে মাজহারি, 4-5টা তাফসীরের সমন্বয়ক আমি আমার এই কথাগুলো আপনাদের সামনে প্রেজেন্ট করছি। সিদ্দিক আকবর কেউ বলেছেন গায়ের চাদর, কেউ বলেছেন মাথার পাগড়ি খুলে ছিঁড়ে টুকরা টুকরা করে প্রত্যেকটা সাপের গর্তের মুখ বন্ধ করলেন। জুরে কোন মারহাবা। করতে 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 চাদর শেষ, পাগড়ি শেষ, একটা গর্ত বাকি। আবু বকর নিজের ডান পায়ের বৃদ্ধ আঙ্গুলটা গর্তের মুখের উপর রেখে পিঠটাকে গুহার দেয়ালের সাথে লাগিয়ে বসলেন আর ডাকলেন ইয়া রাসূলুল্লাহ আপনি গুহার ভিতরে আসেন। সুবহানাল্লাহ, জোরে জোরে আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী গুহার ভিতরে ঢুকলেন, সিদ্দিক হেলান দিয়ে বসা। আমার নবী বলেন আবু বকর, ওরে আবু বকর, আজকে আমার জন্য তুমি আগে ঢুকে গুহাটা পরিষ্কার করেছো, আমার বিশ্রামের জন্য, আরামের জন্য। যাও যাও, আমি নবীও তোমার এই খেদমতের বদলা থেকে মাহরুম করব না।
আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, কি নিয়ামত আমাকে দিবেন? আমার নবী কয়, আবু বকর, তুমি দুনিয়ায় আমার জন্য গুহা পরিষ্কার করেছো, আর আমি রাসূল সর্বপ্রথম আখিরাতের ঘর কবর আমি আগে যে তোমার জন্য পরিষ্কার করে রাখবো। জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আমি দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়ে, পাইলে আপনায় গো নবী। কষ্ট দিয়েছে আপনারা? মিলাদ শরীফ পড়া লাই জি শুরু হইছে। আমার দাওয়াত তারিখ শেষ 12টা ওভার, এখন চলতেছে 30 তারিখ, আমার 29 তারিখের ওয়াজ শেষ। কলবে কলবে মিল না হইলে মনের আশা পূরণ হইব না রে আল্লাহ। বস, আবার কোন বিরোধ থাকিস, ঠিক আছে? একবারে নিব কালাম মাফি। হ্যাঁ জুড়ে মাশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আরজ করতেছিলাম আল্লাহর প্যারা মাহবুব সিদ্দিকের রানে মাথা মোবারক নিমে রেখে ফানামা, এই যে হুজুর ঘুমাইছে আরামের ঘুম, সুবহানাল্লাহ। নবীর জন্য ঘুম, সিদ্দিকের জন্য ইমতিহান, পরীক্ষা। আজকে নবীর দেখে আবু বকর নবীরে ভালোবাসে না, প্রাণ জান তারে বেশি মহব্বত করে। সুবহানাল্লাহ, জোরে কোন জোরে কোন সুবহানাল্লাহ। ওইদিকে সাপ, মুসা নবীর যুগের সাপ। কোন যুগের? মুসা নবীর কাছে ওই সাপ শুনছিল আল্লাহর নবী মক্কা থেকে হিজরত করে মদিনায় যাওয়ার পথে এই গুহায় থাকবেন। এই জন্য একজন আশেক বলেছে, সাপ দেখায় বীর ভালোবাসা, গারে সুরে নবী দেখবে এই তাহার আশা। একটু জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ, আরো বড় করে বলুন না ইয়া রাসূলুল্লাহ। নবী দেখে সাদ মিটাইল, নবী দেখে সাদ মিটাইল, কদমে লাগায় চুমা। একটু বড় করে বলুন না ইয়া রাসূলুল্লাহ, আরো বড় করে বলুন না ইয়া হাবিবাল্লাহ। দেখে এমন ভরে না গো নবী, দেখে এমন ভরে না, যে তার আমার শাহে মদিনা, আহা যে তার আমার শাহে মদিনা। আবাবিলে না থাকে রবাজা, কবুতর তারে ঠোঁটে লাগাইয়া গুম্বুজে চোমাখা। একটু করে বলুন ইয়া রাসূলুল্লাহ। মদিনায় গেলে দেখবেন হাজার হাজার কবুতর উড়ে উড়ে আমার নবীর সবুজ গম্বুজকে চুমু দেয়। ওই কবুতরের কত ভাগ্য, কি সুন্দর ভাগ্য তার! তার যখনই মন চায় উড়ে উড়ে আমার নবীর গম্বুজে যে সে ঠোঁট লাগিয়ে চুমু দেয়। একটু জুড়ে বলুন না ইয়া রাসূলুল্লাহ, বড় করে বলুন না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমরার জীবনের। আমার বাজার চারতলার আশিক রাসূল ভাইরা, গভীর মনোযোগ, পর্দার সিনেমা বোনেরা গো, গভীর মনোযোগ। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো হুজুরকে খেদমত করতেছেন, হুজুর ঘুমে, ওইদিকে সাপ। সে শুনেছে নবী যাবে, নবীকে দেখার জন্য গুহার ভিতরে আশ্রয় নিয়েছে। আজকে যদি নবী না দেখে আর কোনদিন নবী দেখা হবে না। ওই সাপ যেই দিকে বের হতে চায়,
বাধার মুখে পড়ে যায়, কাপড় দিয়ে মুখ বন্ধ করা। ঘুরতে ঘুরতে ওই সাপ, সে বুঝেছে এটা মানুষের পায়ের অংশ। এখন যদি কামড় না দেয় পা সরাবে না, আর পা না সরালে বের হয়ে নবী দেখা যাবে। সে বাধ্য হয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের বৃদ্ধাঙ্গুলের মুখে কামড় মেরে দিলেন। কিতাবের ভিতরে এসেছে এত জেরিলা বিষাক্ত সাপ, মুহূর্তের মধ্যে সিদ্দিকের গোটা শরীরে বিষের ছেয়ে গেছে, কলিজা ছিঁড়ে যাচ্ছে, শরীরের রং সবুজ রং পরিণত হয়েছে। কিতাবওয়ালারা লেখেন এরপরও আবু বকর ছিদ্রের মুখ থেকে পা সরায় না। জুড়ে বলুন না ইয়া রাসূলুল্লাহ। এ আবু বকর তুমি কেন পা সরাও না? আবু বকর জবাব দেয়, এ দুনিয়ার মানুষ, আমার জান থাকতে আমি নবীর গায়ে সাপের কামড় লাগতে দেব না। মানুষ আর কতটুকু ধৈর্য ধারণ করতে পারে? সিদ্দিক কেমন ভাগ্যবান মানুষ, তার রানে আমার রাসূলের মাথা মুবারক। একটু জোরে বলুন আল্লাহু আকবার, আরো বড় করে বলুন আল্লাহু আকবার। হায় হায়, যার জিসমে আতহার সোনার মদিনার যেই মাটির সাথে লেগেছে, ওই মাটি আল্লাহর আরশের আজিমের চাইতে দাম বেড়ে গেছে। একটু বড় করে বলুন আল্লাহু আকবার। সেই সর মুবারক সিদ্দিকের রানের মধ্যে কি সিদ্দিকের শান, কি সিদ্দিকের আজমত বলেন তো? ওই শরীর নাকি জাহান্নামে যাবে? বাবা কথা কয় না যাবে? অসম্ভব। এরপরও শিয়া নামক জাহান্নামীরা বলে আবু বকর সিদ্দিক নাকি জাহান্নামী, লানত তাদের উপর। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত হাজিরিন, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বের যন্ত্রণা যখন সহ্য করতে পারলেন না, কিতাবের ভিতরে সে সিদ্দিকের চোখের 2 ফোঁটা পানি, আয় হায় সুবহানাল্লাহ, জুড়ে বলুন না সুবহানাল্লাহ, 2 ফোঁটা পানি আমার নবীর রুখসারে আনোয়ার গাল মুবারকের উপর পড়ে গিয়েছে। সিদ্দিকের 2 ফোঁটা চোখের পানির দাম এত, আমার নবীর গাল মুবারকে পড়ে গিয়েছে। আমার নবী চোখ মুবারক খুললেন। শরীয়তের মাসালা, আপনি আমি যদি ওযু করে ঘুমাই, নাকিসে ওযু, ওযু ভাঙার কারণ ঘুমাইলে ওযু ভেঙে যায়, কিন্তু নবীরা ঘুমাইলে ওযু ভাঙে না। ওয়াল কলবু ইয়াকদান, নবীদের অন্তর আত্মা জাগ্রত, চির জাগ্রত। জোরে কর মারহাবা, আর জোরে বলেন মারহাবা। আমার নবী চোখ মুবারক খুললেন। এর আবু বকর তুমি কেন কাঁদতেছো? মা ইয়াবকিকা ইয়া আবু বকর। আবু বকর কয় ইয়া রাসূলুল্লাহ, আমার কলিজা ছিঁড়ে যাচ্ছে, আমি সইতে পারতেছি না ইয়া রাসূলুল্লাহ। এরপরও আবু বকর ওই মুখ থেকে পা সরায় না। আল্লাহু আকবার। আমার নবী বলেন আবু বকর কি হয়েছে আমাকে দেখা, পাটা সরা। পা সরাইতে দেরি, সাপ গর্তের ভেতর থেকে বের হয়ে আমার রাসূলকে সালাম দিতে দেরি নাই। জুড়ে বলেন না ইয়া রাসূলুল্লাহ। এ শাহিন শাহে মদিনা আসসালাতু ওয়াসসালাম, এ শাহিন শাহে মদিনা আসসালাতু জিনাতে আরশে মুআল্লা আসসালাতু ওয়াসসালাম, জিনাতে আরশে মুআল্লা আসসালাতু। जब फरिश्ते कब्र में जलवा दिखाए आपका, जब फरिश्ते कब्र में जलवा दिखाए आपका,
शहंशाह मदीना अस्सलातु मैं हो सुन्नी हो जमील कादरी मरने के बाद मैं हो सुन्नी हो जमील कादरी मरने के बाद मेरा लाशा भी कहेगा मेरा लाशा भी कहेगा अस्सलातु वस्सलाम ए शहंशाह मदीना अस्सलातु वस्सलाम ज़ीनते अर्शे मुअल्ला अस्सलातु वस्सलाम ए शहंशाह मदीना अस्सलातु वस्सलाम अल्लाहुम्मा वअला आले मौलाना मुहम्मद अल्लाहुम्मा सल्ले मौलाना मुहम्मद वअला आले सय्यदना ঈসা নবী মুসা নবী নফসে নফসে বলবেন সবে শুধু বলবেন দয়াল নবী রব্বি হাবলি উম্মতি আল্লাহুম্মা জোরে मौलाना मुहम्मद वाला आले सय्यदना সম্মানিত হাজিরিন আমি বুঝতেছি না আমি চাইতেছি ওয়াজ শেষ করতে ওয়াজ খালি শুরু হয় সম্মানিত হাজিরিন গভীর মনোযোগ আমার রাসূল যখন বললেন সিদ্দিক বা হুজুরের সামনে আনলেন এখন আমার নবীর মুজিজা আছে না নাই কেমন মুজিজা মেরে নবী কা কহ দিয়া তো হো গয়া একটু বড় বলতে হবে ইয়া রাসূলুল্লাহ পিছনের ভাইরা বলেন নাই সবাই বলেন ইয়া রাসূলুল্লাহ আরো বড় করে বলেন ইয়া রাসূলুল্লাহ মুজিজা মেরে নবী কা কহ দিয়া তো হো গয়া आपने कतरे को दरिया आपने कतरे को दरिया कह दिया तो हो गया मुअज़्ज़ज़ा मेरे नबी ने कह दिया तो हो गया हाथ में तलवार लेकर आए जब हजरत उमर हाथ में तलवार लेकर आए जब हजरत उमर आ मेरे दामन में आ जा आ मेरे दामन में आ जा कह दिया तो हो गया मुअज़्ज़ज़ा मेरे नबी ने कह दिया तो हो गया जोरे को नमर हवा अरे जोरे बोले नमर हवा मूसा नबी 70,000 उम्मत ব্যবহার হইছে কয় হাজার जोरे को ना কয় হাজার এই 70,000 এমন দেখো হুজুর আমরা এক ঝর্ণার পানি পান করব না কারণ এই 70,000 ভিতরে পুত্র বংশ আছে 60টা কয়টা কথা কোন বংশ কয়টা
এক বংশ এই বংশের পানির জন্য আমরা ওই বংশের মানুষ খাবো না। মুসা আলাইহিস সালামকে আল্লাহ একটা লাঠি দিয়েছিলেন, কি জোরে কয় নাকি? এই লাঠি একবারে খাঁটি। পাইছিল কই? লাঠি পাইছিল কই? শ্বশুর বাড়ির থেকে। শ্বশুরের বিয়ের সময় মেয়ের লগে জামাই রুগলো উপহার দিছিল লাডি, আর 2024 সালে জামাইরে দেয় মোটর। কথা কয় না? আমি 2 ঘন্টা বাস করছি, আপনারা কি 1 মিনিট উপস্থিত না? শ্বশুর বাড়িতে কি আনে? বুড়া রাখো ফুলা বানিতে কয় না, হুজুর সামনে তারিখ করব। কি আনে? মোটর সাইকেল আনে, ফ্রিজ আনে, তারপরে কি আনে? খাট। আল্লাহ মাশাআল্লাহ এমন ভাবে লিস্ট করে বোঝা যায় সরসার তোলার মতো, এর মতো ফকির আর দুনিয়ায় নাই। লজ্জা হওয়া উচিত। কথা কয় না, কথা কয় না। আজকে হয়তো কেউ বুঝতেছেন, কেউ হাসতেছেন। যখন আল্লাহ আপনার ঘরে 3টা 4টা মেয়ে দিবেন, তখন বুঝবেন ওই মেয়েগুলোকে বিয়ে দিতে কি কষ্ট। অতএব সুদ খাওয়া কি? এটা খুব বালা বুঝছি। মদ খাওয়া কি? এটা আরো বালা বুঝছি। যৌতুক লওয়া হারাম, হুজুর এটা তো বুঝাও বুঝি না। আপনার জন্য ঠিক আছে, কিন্তু ভুলা হইলে বুঝান, ভুলা হইলে বাপরে বুঝান। সম্মানিত হাজিরিন, এই 2024 তো শেষ, 25 সালে কোন বিয়াতে শ্বশুর যদি জামাইরে লাডি দেয়, এই জামাই কি প্যান্ডেলের 4-5 মাইল ভিতরে থাকবো? কথা কয় না থাকবো না। শুআয়ব আলাইহিস সালাম উনার বড় শাহজাদি সফুরাকে মুসা নবীর কাছে বিবাহ দিলেন, সাথে দিলেন একটা লাঠি। এই লাঠিটা জান্নাতি, আমাদের বাবা আদম জান্নাত থেকে আনছিলেন। আরো জোরে চিৎকার দিয়ে এই লাঠি নিয়ে মুসা নবী যদি ঘুমানোর দরকার হয়, টেস্ট দেয়, ঘুমায়। গাছ যদি উঁচা হয়, লাড়া দেয়, গাছের পাতা পড়ে। হাই লাঠি জমিনে ছাড়লে বিশাল সাপ হয়। নদীর মাঝখানে আঘাত করলে পানি 2 ভাগ হয়ে রাস্তা হয়। মারিবুন উখরা, আল্লাহ কুরআনে কইছে আরো 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 অনেক কিছু লাঠির দ্বারা হয়। জোরে কন্না মারহাবা। মুসা নবীর মুজিজা ছিল লাঠির দ্বারা, আর কামলিওয়ালা নবীর মুজিজা হচ্ছে জবান মুবারক দ্বারা। তো জোরে বলেন আল্লাহু আকবার। এখন আমাদের দেশে মেডিকেল সায়েন্স আছে না নাই? চিকিৎসা বিজ্ঞান আছে না নাই? ওষুধ কয় প্রকার? আমার বাদ শেষ। এটা কি? বোতল। বোতলের ভিতরে কি? পানি। এই পানির নাম ফেরেশানি। এই যে এলোপ্যাথিক না হোমিওপ্যাথিক। একবার ওষুধ খেয়ে ফাল লাইতেছে, লাফাইতেছে। বউজিগা লাফাও কেন? কইও না, বোতলে লেখা আছে খাইবার আগে জাকি দেওয়ানের। আমি ভুলে লাইছি, আমি নিজেই যা খাইতেছি। হোমিওপ্যাথিক ওষুধ খাইবার আগে গন্যা কয়টা দেওয়ান লাগে? কথা কয় না কয়টা? এটা প্রত্যেকটা জাতায় এই ওষুধের পাওয়ার। জাতায় জাতায় বেশকম আছে না নাই? এবার কথা কয় না আছে না নাই? এই হোমিওপ্যাথিক ওষুধ যদি ডিসেম্বর মাসের 31 তারিখ খান, 2025 সালের 15 জানুয়ারিতে অ্যাকশন। তাড়াতাড়ি না আস্তে আস্তে? কথা কয় নাকি? কষ্ট দিলাম আমার ওয়াজ শেষ, আমি আর পারাম না। আপনারা পেট ভরে গেছে বুঝতে পেরেছি। আর বাকি ওয়াজ যদি সব যদি এইভাবে করে আগামী বছর দাওয়াত দিব কেডা? এখন বলেন তো দেখি, হেলোপ্যাথিক ওষুধ যেটা আছে, এটা খাইলে অ্যাকশন আছে না নাই? সাথে সাথে না 5-10 মিনিট সময় লাগে। 5-10 মিনিট সময় আপনার গ্যাস্ট্রিকের বেদনা শুরু হয়েছে, আপনি খাইছেন, 5-7 মিনিট পর আস্তে আস্তে ব্যথাটা প্রশমিত হবে। কুরবান হয়ে যান নবী মুস্তাফার চিকিৎসা বিজ্ঞানের উপর আল্লাহ তার মাহবুব সাল্লাল্লাহু তুতু মুবারক লোয়াবে দহন শরীফে এমন এক নিরাময় দিয়েছিলেন। সিদ্দিক বিষের যন্ত্রণায় ছটফট ছটফট করতেছেন, আমার নবীর সামনে সিদ্দিকের ক্ষত পা রাখলেন। আল্লাহর প্যারা মাহবুব তুতু মুবারক সিদ্দিকের ক্ষতস্থানে লাগাতে দেরি, সিদ্দিক বলে আমার সাপের বিষ পানি হতে দেরি না।
নাই। জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। তাহলে আমার নবীর জুবান মুবারকের থুতু মুবারকের দাম কম না বেশি? জোরে বলেন না কম না বেশি? সম্মানিত হাজিরিন, সিদ্দিক বলেন ইয়া রাসূলুল্লাহ আমার তৃষ্ণা লেগেছে, পানির ব্যবস্থা করেন, পানি দরকার। আমার নবী গুহার ভিতরে 2 আঙ্গুল মুবারক দিয়ে এইভাবে ছিদ্র করলেন, অথবা বললেন আবু বকর এখানে যাও, তুমি 2 আঙ্গুল দিয়ে ছিদ্র করো, পানি বের হবে। আবু বকর ছিদ্র করলেন, পানি বের হলো। আবু বকর পানি পান করলেন। আমার নবী জিজ্ঞেস করলেন আবু বকরের পানিটা কোথাকার, তুমি কি জানো? কই ইয়া রাসূলুল্লাহ আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন। আমার নবী বলেন আবু বকর তোমার পানির তৃষ্ণা লেগেছে, আমি অর্ডার দিয়েছি, আল্লাহ জান্নাত থেকে পানির লাইন এই গুহার ভিতরে এনে দিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন আমি বলছিলাম আবু বকর সাহাবী না ওয়াহাবী? জি জান্নাতি। আরো জোরে, সাহাবী না ওয়াহাবী? আমরা দেশে একদল আছে নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, টুপি লাগায়, সবকিছু করে, কয় আবু বকর জাহান্নামী, উমর জাহান্নামী, আয়েশা জাহান্নামী, তালহা জাহান্নামী, আমিরে মুয়াবিয়া জাহান্নামী। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। এত আস্তে আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। রাসূল বলেছেন লা তাসুব্বু আসহাবী, খবরদার আমার কোন সাহাবীকে গালি দেওয়া। আমরা নবীর নাম নিলে শেষে বলি আলাইহিস সালাম, সাহাবীদের নাম শুনলে বলি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর আউলিয়া কেরামের নামের শেষে দুটোই চলে। আর যারা গুস্তাকে সাহাবী, এরকম যদি কোন মাল আপনার সামনে পড়ে তার জন্য একটা দোয়া দিবেন। দোয়াটা হচ্ছে লানাতুল্লাহ, এই তোর উপর আল্লাহর লানত। এটা আমার বলে নাই, ওলামায়ে কেরাম রাসূল বলেন তোমরা যদি দেখো তোমাদের সামনে আমার কোন সাহাবীকে কেউ গালি দেয়, বলবা লানাতুল্লাহ। তার জন্য দোয়া কি? কথা বলে তার জন্য দোয়া কি? লানাতুল্লাহ। আর আল্লাহর যারা বলি এর জন্য দোয়া হচ্ছে রহমাতুল্লাহ। মাসালা পরিষ্কার, ঝগড়ার দরকার নাই। এরা লানাতুল্লাহ, আমরা রহমাতুল্লাহ। পরিচয় কয়টা? ওয়াশেষ পরিচয় কয়টা? এবার জুড়ে বলে না ওয়াজের সারমর্ম পরিচয় কয়টা? একটা হচ্ছে রহমাতুল্লাহ, আরেকটা রহমাতুল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত, আর লানাতুল্লাহ শিয়া জামাত। কি জামাত? শিয়া জামাত। লানাতুল্লাহ আর রহমাতুল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত। কারণ আল্লাহ বলেছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেছেন ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। একটু জোরে বলেন মারহাবা। এখন কথা হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন হুজুর ফায়ার আওয়াজ তো শোনা যায়। কিসের আওয়াজ? ওই আবু জেহেলের নাতিপতি কিছু আছে না, পুরস্কারের আশায় খুঁজতে খুঁজতে গুহার চতুর্দিকে ঘুরতেছে। গুহার ভিতরে কয়জন? নবীজির সাহাবা যদি 1,25,000 হয়, তাহলে 1,24,999 জন সাহাবীর সাহাবিয়ত হাদিস দ্বারা প্রমাণ। হাদিস দ্বারা। আর আবু বকরের সাহাবিয়ত কোরআনের আয়াত দ্বারা। সুবহানাল্লাহ। কোরআন শরীফ সূরা তাওবার 40 নম্বর আয়াত। সিদ্দিক যখন বলেন ইয়া রাসূলুল্লাহ আওয়াজ শোনা যায়, আমরা কি করব? আল্লাহ বলেন জিবরাইল যা ইজ ইয়াকুলু লিসাহিবিহি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ জুড়ে বলেন না। সাহাবী আরবি শব্দ, সাহিবী সিদ্দিকের সাহাবিয়ত কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত। ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। জিবরাইল এসে বলে ইয়া রাসূলুল্লাহ আপনার সাথী আবু বকরকে বলেন সে যেন চিন্তিত না হয়, সে যেন টেনশন না করে। ইয়া রাসূলুল্লাহ গুহার ভিতরে আপনি নয়, সানিয়া ইসনাইনি ইযহুমা ফিল গার। এখন সানি কেডা, ইসনাইন কেডা, এটা আরেক জগৎ। দুইয়ের মধ্যে দুই। এখন এই দুইয়ের মধ্যে কে দুই? আমার রাসূল না আবু বকর? এটা এক আজব জগৎ। আমি আজকে সেদিকে যাব না। আল্লাহ বলেন সানিয়া ইসনাইন ইযহুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। ইয়া রাসূলুল্লাহ আবু বকরকে বলেন কোনো টেনশন নাই, কোনো পরেশানি নাই, কোনো হুজুর নাই। এই গুহার ভিতরে সিদ্দিক এবং আপনি রাসূলের সাথে লা মাকানের খোদা আছেন।
আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তো যেখানে লা মকানের খোদা থাকেন সেখানে আর কোনো গজব থাকতে পারে? জোরে বলেন না, গজব থাকতে পারে। অতএব আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে খলিফাতুর রাসূল আবু বকর সিদ্দিক খলিফা হলেন। উনি বরহক খলিফা। উনার খেলাফত যখন শেষ হলো, উনি যখন ইন্তেকাল করবেন এর আগে উনি ওসিয়ত করছেন। কি করছেন? এর মধ্যে একটা ওসিয়ত ছিল, উনার লাশ যেন রওজায়ে রাসূলের সামনে রাখা হয়। এবং বলা হয়, অথচ শরীয়তের মাস্টার দিক থেকে যেখানে রাসূল পাকের রওজা, এটা আবু বকর সিদ্দিকের মেয়ে আয়েশার ঘর। কার ঘর বলেন না? তো মেয়ের ঘরে বাবা ঘুমাইতে কি অনুমতি লাগে? এটা তো এমনি জায়েজ। কিন্তু আবু বকর বলছেন, এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা দলিল আগে দিয়ে গেছেন, রাসূল হায়াতুন, কথা কেন, রাসূল হায়াতুন, রাসূল ইন্তেকালের পরও মওলানা জিন্দা। আরো জোরে বলেন না, মওলানা জিন্দা।